সেনা তৎপরতার বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আব্দুর রউফের কাছ থেকে। নওগাঁ থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আপনি আমাদেরকে জানাবেন আব্দুর রউফ যে এই মুহূর্তে আসলে জি আব্দুর রউফ, এই মুহূর্তে নেটওয়ার্ক সংযোগে বিচ্ছিন্ন থাকার জন্য আমি লিজা আপনার সাথে সংযুক্ত হচ্ছি। আমি আপনাদেরকে জানিয়ে যেতে এই মুহূর্তে বাংলাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেখানে সেনাবাহিনী তৎপরতা নিতে প্রস্তুত বলে জানিয়েছে একটু আগে সংবাদ সম্মেলনে। আপনারা জানেন কালকে যখন সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান যখন বক্তব্য প্রদান করে বাংলাদেশ পুরো উল্টিয়ে যাচ্ছিল। আপনারা জানেন কালকে যখন সেনাবাহিনী প্রধান ওয়াকুরুজ্জামান বক্তব্য প্রদান করেন তখন বাংলাদেশের ভিতরে একটা সবার মতামত একটা ইয়ার সৃষ্টি হয়, যেখানে সবাই এই সেনাবাহিনী বক্তব্যকে পরবর্তী ক্ষমতা নেওয়ার ইঙ্গিত হিসাবে দেখেন। যে কোনো মুহূর্তে, আজকে হোক কাল হোক, যে কোনো মুহূর্তে 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এরকম আমরা গোপন সূত্র থেকে জানতে পেরেছি। আজকে সংবাদ সময় তিনি বলেছেন যে দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনে সকল ধরনের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ওয়াকুরুজ্জামান। এটি আপনি দেখবেন আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের বলা হয়েছে, তিনি বলেছেন এবং আমাদের গোপন সূত্রে জানানো হয়েছে এবং আমরা জেনেছি যে যে কোনো মুহূর্তে এই বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে ক্ষমতা গ্রহণ করবেন সেনাবাহিনী। এবং আপনি জানেন যে ইনুস সরকারের যে নতুন দল ঘোষণা, বাংলাদেশ জাতীয় গণতন্ত্র ছাত্র সংসদ নামে যেই নতুন দল ঘোষণা হয়েছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে সেই সম্মেলন ছিল, কিন্তু সেই সম্মেলনে আপনি জানেন যে তারা বৈষম্য সৃষ্টি করেছে, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি শুরু করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেখানে তারা সুযোগ দেয়নি এবং বৈষম্যবাদী আগে যারা কারাগারে গিয়েছিল বা পুলিশের নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেও তারা কালকে বৈষম্যবাদী শিক্ষার্থী তাদেরকে মেরেছে। এ নিয়ে পুরো তাদের যে নতুন দল, এই নতুন দল পুরো বাতিলের ঘোষণা আসতে চলেছে এবং শাহবাগে আজকে তারা বিক্ষোভ করবে এরকমও দেখা গেছে। তাই যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের সকল সেনা সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশের সেনা প্রধান থেকে বার্তা পেয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকুরুজ্জামান। আপনাকে আরো আমি জানিয়ে দিতে চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ এই মুহূর্তে ক্ষমতায় আইন শৃঙ্খলা, আপনি জানেন যে 2-3 দিনের যে এরকম পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, চোর ডাকাত এবং ছিনতাইকারী যে পরিমাণে বেড়েছে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ এখন ঘরের ভিতরে নিরাপদ বোধ করছে না। আপনি জানেন যে আমাদের নারীদেরকে কি পরিমাণ নিরাপত্তাহীনতা বাংলাদেশে ভুগতে হচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনী নিজেদের হতাশামূলক পরিস্থিতি বুঝে তারা কালকে সম্মেলনে বলা হয়েছে যে সেনাবাহিনী প্রধান ওয়াকুরুজ্জামান বলেছেন যে তার 30,000 সৈন্য রয়েছে, যেটা দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব না। আপনি আরো জানেন তিনি তার বক্তব্যে বলেছেন যে বর্তমানে অনেকে মামলা এবং জেলখানায় বন্দী রয়েছেন, যে কারণে আসলে বর্তমানে যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এটা আসলে সামাল দেওয়া ওয়াকুরুজ্জামানের পক্ষে সম্ভব না, তিনি জানিয়েছেন। এ বলে তাই ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য।